আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ জুড়ে আমাদের ত্রিশাল থানার মৎস্য চাষিরা অনেক আলোড়ন সৃষ্টি করেছে এবং কি সুনামও অর্জন করেছে, এতে কোনো সন্দেহ নাই। তবে এর পিছনে বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে, এটা আমরা অনেকেই বুঝতে পারতেছি, আবার অনেকেই বুঝতে পারতেছি না। নিঃসন্দেহে মৎস্য চাষিরা আমাদের সারা বাংলাদেশে আমাদের নাম উত্তোলন করতেছে এবং কি আমাদের ত্রিশালকে উন্নয়ন করতেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং কি আমরাও তাদেরকে বাহবা জানাই এবং কি সাধুবাদ জানাই। সারা বাংলাদেশ জুড়ে আমাদেরকে এই মৎস্য চাষির মাধ্যমে আমাদেরকে তুলে ধরেছে এবং কি সুনাম অর্জন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের দুঃখ প্রকাশ করার মতন কিছুই নাই। তবে আমি যেই বিষয়ে কথা আসলে বলার কারণ, এর পিছনে কারণ হচ্ছে আমরা যারা সাধারণ কৃষক রয়েছি, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের ধানের জমিগুলোকে এবং কি কৃষি জমিগুলোকে আমাদের খুদাই করতে হচ্ছে এবং কি খুদাই করতে আমরা বাধ্য হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা আবারও বলছি, মৎস্য চাষি যারা আছেন তাদেরকে আমরা ছোট নজর করে দেখছি না বা বাঁকা নজরে দেখছি না। অবশ্যই আপনারা ভালো কাজ করতেছেন এবং কি সুন্দর কাজ করতেছেন। তবে এই জিনিসটা যদি একটু সিস্টেম মোতাবেক হইতো তাহলে হয়তোবা আরও ভালো হইতো। কেননা যে জায়গাগুলোতে ফিশারি হচ্ছে এবং কি পুকুর খোদাই করা হচ্ছে, মূলত ওই জায়গাগুলোতেই যদি করা হইতো তাহলে হয়তোবা জিনিসটা সুন্দর হইতো। একটা পুরো কৃষিকাজের এরিয়াতে আপনারা মাঝখানে গিয়ে যদি একটা পুকুর খোদাই করেন, তাহলে আশপাশের যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলো কৃষি আবাদ যারা করতেছে এরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তবে এটা আসলেই আমার একার বলা কিছুই না, বা আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে ছোটো করে দেখছি না বা আপনাদেরকে বাজে মন্তব্য করতেছি না। এটা শুধুমাত্র আমি একটা কষ্টের শিকার হচ্ছি বিদায় এবং কি আমার এরকম মনে হচ্ছে এটা খুব একটা ভালো দিক না। যাই হোক, আসলে এই বিষয়টা আমার একান্ত ব্যক্তিগত মতামত জানালাম শুধুমাত্র আপনাদেরকে। এখন যেই ধান ক্ষেতটা থেকে ধান আনতে দেখতে পাচ্ছেন, এটা মূলত এখানে 12 কাঠা জমি। এই 12 কাঠা জমির ভিতরে মোট ধান হয়েছে 14 থেকে 15 মণ। যাই হোক, এটা আরও ধান হওয়ার কথা ছিল, শুধুমাত্র আশপাশের ফিশারির জন্য হইল না এই ভালো একটা ফলন। যাই হোক, দুঃখে ভরা মন নিয়ে আজকে এই কথাগুলো বললাম। সবাই এই বিষয়টা আসলে তেমনভাবে নেবেন না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।